হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আর আমিও অনেক ভালো আছি। তো এখন কটা বাজে বলো তো? এখন 10টা বেজে গেছে। আমার সকালের কাজকর্ম কিন্তু সব হয়ে গেছে, আর তারপরে এই যে রেডি হয়ে বসে আছি। আর এখন নন্দিনীকে পড়াচ্ছিলাম। আর তারপরে তো আজকে তো সানডে, নন্দিনীর বাবা বাজার থেকে আসার সময় নিয়ে এসেছিল পরোটা আর এই যে তরকারি। তো ব্রেকফাস্ট করে নিয়ে চলে গেছি আবার দেখো কিচেনে দুপুরে রান্নার জন্য। আর দুপুরে রান্না কী করেছি, চিকেন তো ওদিকে অলরেডি হয়ে গেছে, আর এখানে শাপলা কেটেছি। তো এখন শাপলাটা ভাজা করব। আর এবছর আমি কিন্তু প্রথম এই যে আজকেই শাপলা খাচ্ছি। তো এতদিন বলিনি, তো আনেনি, ওনার কি চোখে পড়ে না নাকি জানি না। তারপরে আর আমিও যে নিয়ে আসবো, তো অনেক বড় শাপলা আনাও তো সমস্যা, সেই জন্য আনিনি। আর আজকেই প্রথম খাবো। আর এটা কি বলো তো, এটা হচ্ছে ভুলে গেলাম, আমড়া। তো এইখানে আমড়া আর এই যে শশা কেটেছি, মানে রান্নার ফাঁকে আবার বাটিতে করে এটা আমি খাবো। তারপরে দেখো এই যে শাপলাটা রান্না আমার হয়ে গেছে। তো পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি শাপলা রান্না করেছি। এই দেখো শাপলাটা যা খেতে হয়েছিল না, মাংসর থেকে বেশি সুন্দর হয়েছিল শাপলাটা খেতে। তো আজকে কিন্তু দুপুরের লাঞ্চ মেনুতে এখানে এই যে চিকেন রান্না করেছি প্রেসার কুকারে। দেখো মাংসগুলো একদম গলে গেছে, আর আলু একদম বড় বড় একটা একটা করে। তো এই যে নিয়ে চলে এসেছি, এখন খাবো। আর এখানে দেখো এই যে শাপলা ভাজা দিয়ে আজকে দারুণ খেয়েছি। তো এই যে দেখো আমি খেতে বসে গেছি। তো তোমরা এখনও পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে দেবে, ঠিক আছে? তারপরে খাওয়া তো হয়ে গেল, চলে গেলাম ছাদে জামা কাপড় তুলতে। আর আজকে দেখো ওয়েদারটা, একদিন তো ওয়েদার ভীষণ, মানে কি বলবো, গরম। আর তারপরে নন্দিনী কি বলছে দেখো। আমি আজকে একটা কবিতা বলবো, তার নাম দাস লিটিল ডল। চলো বলা শুরু করি। I once had a sweet little doll, the prettiest doll in the world. Her cheeks were so red and so white. তো পড়া হয়ে গেল। তারপরে তো দেখো আবার একটা কেক, তারপরে থামস আপ, আরও কি লেস কতগুলো এইসব নিয়ে এসেছে দোকান থেকে। কি জানো বলে, ইভিনিং স্ন্যাক্স। হ্যাঁ। আর এখানটা একটা কেক আছে, কেক আছে, আর একটু পুরো গোল আছে। দেখি ওটা খেয়ে দেখি। অনেক ঝাঁজ, টেস্টি। টাটা। তো এখনও 9টা বাজেনি, তো সেই জন্য বললাম এখনও ইংলিশ লিখতে। কালকে আবার মণি দাদার কাছে ইংলিশ এক্সাম আছে, তো সেই জন্য আবার ইংলিশ দিয়েছি। বসে বসে দেখো ইংরেজি লিখছে। আর তারপরে আমি যাব 9টার পরে গিয়ে রুটি বানাবো, আর চিকেন তো দুপুরে আছেই। তো এই যে নন্দিনীর লেখা হচ্ছে। A few moments later. তারপরে দেখো এই যে আমার রাতের ডিনার, দুপুরের চিকেন আর রুটি তো হয়ে গেল রাতের ডিনার। আর এখানে এইটা কোথায় বলো তো? এটা হচ্ছে দীঘা। তো দেখো দীঘার সমুদ্রের ঢেউটা কত সুন্দর, তাই না? একদম দেখো কত দূরে চলে আসছে ঢেউটা, আবার চলে যাচ্ছে। এই দৃশ্যটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। আমি অবশ্য কোনো দিন কিন্তু যাইনি, তো এই যে ভিডিওতেই দেখছি। আমার ভাই গেছিল, তো ভিডিও করেছে, তাই আমাকে পাঠিয়েছে, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে রাতের মুহূর্ত। দেখো রাতে কত সুন্দর, মানে ভিডিওতে দেখছি এত সুন্দর লাগছে। তো ওখানে গেলে আমার তো ভীষণ ভালো লাগবে। তো আমি কিন্তু এখনও এত বড় হয়েছি, দীঘায় যাইনি কোনো দিন। সো স্যাড, কী আর করবো, ভাগ্যে থাকলে একদিন যাব। তো চলো আজকের ভিডিওটা কেমন লেগেছে
অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই বাই।